রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটি নিয়ে চলে এসেছি আমি, আর সবাইকে জানাই আমার পক্ষ থেকে আগাম হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সবার ভালো কাটুক নতুন বছর, পুরনো স্মৃতি ভুলে নতুন করে মানে সবাই বাঁচো আনন্দ করে। সুখ দুঃখ নিয়েই জীবন, তাই পেছনে কি চলে গেছে সেটা ধরে রেখে কোনো লাভ নেই। নতুন বছর আসছে, সামনে কি হবে সেটা নিয়ে ভাবো, সেই সময়টাকে আনন্দের সঙ্গে কাটানোর চেষ্টা করো। তো চলো বন্ধুরা, আর আজকে আমি সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর সকালে আমার সব থেকে আগে যেটা কাজ সেটাই, তো সেই দিয়ে শুরু করছি। চলো, এই দেখো আমি সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম। তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। ঠান্ডার মধ্যে ঘুমানো যাবে না, সেই জন্য। আর গ্রামের বাড়ি তো প্রচণ্ড শীত এখানে। তো দেখলাম আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার আমি ঘরটা একটু গোছাবো। চুলটা বেঁধে নিলাম, কারণ ঝুলটা ঝাড়বো ঘরের, তো মাথাটা নোংরা হয়ে যাবে সেই জন্য। তো চলো। তো দেখো আমি ঝুলটা ঝেড়ে নিলাম ঘরে, তো কারণ না হলে ভালো লাগছে না। অনেক দিন হয়েছে ঝুল টুল ঝাড়া হয় না, সেই জন্য আমি একটু ঘরটা ঝেড়ে নিলাম। এবার আমি ঘরটা ঝাড় দেবো। আমার বাবুর দোলনা, আর দোলনাটা দেখো একদম অগোছালো হয়ে আছে। দোলনাটাকে পরিষ্কার করতে হবে, জামা কাপড়গুলো গোছাতে হবে সব। তো ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে সব। ঝুল ঝাড়া, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল উঠে আমি একদম ঘর ঠর ঝেড়ে পুরো বিছানা টিছানা পরিষ্কার করে রেখেছি। আর দেখো আমার গপু কি করেছে, বিছানাটাকে পুরো অগুছালো করে রেখেছে, যত জামা কাপড় ছিল সব নামিয়ে দিয়েছে। আমি গুছাচ্ছি আর একদিক দিয়ে আমার গপু অগুছালো করছে। তো তাড়াতাড়ি করে আমি সব কিছু করে নেবো, আর অবশ্যই ভিডিওটি দেখো। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে নিই। তো আমার ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি আমার গপুর এই দোলনাটাকে গুছিয়ে নেবো। তারপর আমি ঘরটা মুছে স্নানটা করে নেবো, ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে বাকি কাজগুলো পরে করব। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখলে পুরো অগোছালো করে রেখেছিল, সব নামিয়ে দিয়েছিল, আমি একটু গুছিয়ে নিলাম তাড়াতাড়ি করে কাজগুলো। তো চলো, আমার গুছানো হয়ে গেছে। তো সব অগোছালো করে রেখেছিল গোপু, আমি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে দিয়েছি। আমি দোলনাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি একটু গুছিয়ে নেবো সব, কারণ ধুলো পড়ে আছে, অনেক দিন ধরে ব্যবহার হয় না, তো একভাবে পড়ে আছে, সেই জন্য নোংরা হয়ে আছে। এটা আমার মামা দিয়েছিল আমার গপুকে, যখন এখানে এসেছি তখন আমার ছেলেকে দিয়েছে।
এমনিতে মোছা হয়, মানে রোজ তো মোছা হয় না, একদিন দুদিন পরে মোছা হয়, কিন্তু যেহেতু আমি নেই তো মায়ের একার পক্ষে তো সম্ভব নয় সব কিছু করা, সেই জন্য একটু ধুলো পড়ে আছে। তো চলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো একটা ফুল, এটা কাছ থেকে না দেখা তোমরা বুঝবে না। এই ফুলটা আমার বোন বানিয়ে দিয়েছে হাতে, খুব সুন্দর হয়েছে, আমার বকুর খুব পছন্দ। তো চলো এবার আমি দোলনার মধ্যে এটা পেতে দেবো। দোলনার একটা গদি ছিল, কিন্তু গদিটা এখন কোথায় রাখা আছে সেটা তো জানি না, খুঁজতে হবে। তো সেই জন্য এখন এইটা পেতে দিই, নাহলে ওর বকুর পিঠে লেগে যাবে, কারণ এটা তো বেতের দোলনা। আর দোলনাটা খুব ভালো জানো তো, বানিয়েছি দোলনাটা, বেতের দোলনা। কি করো তো খাটটাও মানে ধুলো পড়ে আছে, একটু মুছে দিই। টাইম হয়ে ওঠে না তাই, নাহলে আমার ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। ফ্রিজের ওপরেরটা পুরো নোংরা হয়ে যাচ্ছে দেখো। আর এটা দেখো আমি হাতে বানিয়েছিলাম, এটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু এর অনেকটা কাজ এখনো বাকি রয়ে গেছে, আমি তখন করতে পারিনি। আবার যখন সময় হবে আমি করবো। তাই দেখো এটা আমি জলের যেই 7 আপের যে বোতলগুলো হয় সেই বোতল দিয়ে আমি করেছিলাম। তো এর মধ্যে আরো অনেক মানে কাজ বাকি রয়ে গেছে। ওইটা কি তেল? কই তেল না এগুলো, হ্যাঁ এগুলো তেল না, এগুলো ফুল দেখো না সাজানো। আমার দিদা তো মানে চোখের সমস্যা আছে, তো এই ফুলগুলোকে দূর থেকে ভেবেছে তেলের বোতল, বলছে এটা কি তেল, এখন তেল নয়। শোকেসটাও অনেকদিন মোছা হয় না, ধুলো বালি পড়ে গেছে। আমার মা তো একা সংসার একা কত করবে, এত কিছু তো করা সম্ভব না। গ্রামের দিকে তো জানো অনেক ধরনের কাজ থাকে, একটা মেয়ে মানুষ ঘরে না থাকলে যা হয়। আমাদের বিয়ের আগে তো আমরাই গুছিয়ে রাখতাম, কারণ মা তো আর এদিকে সময় দিতে পারে না, রান্না বান্না জমি এইসব চাষবাস নিয়ে সারাদিন কেটে যায়, ঘর কখন গুছাবে। সকালবেলায় স্নান করিয়ে দিয়েছিলাম, তো ওর ঘুম পেয়ে গেছে, তোকে ঘুম পাড়িয়ে এদিকে সব হয়ে গেছে, তো ঘরটা মুছে আমি স্নান করতে যাবো। চলো আমি তাড়াতাড়ি করে মুছে নেবো ঘরটা। আমার গপুকে দেখো, এই দেখো আমার গপুকে দেখো একবার, মুড়ি খাচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে মুড়ি খাচ্ছে। তো এই দেখো আমার গপু, মানে ও একা একা খাবে না, ওকে খাইয়ে দিচ্ছে, ওই জন্য ও খাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাই দেখো আমার সব ঘর গোছানো হয়ে গেছে, ঘর মোছা ঘর গোছানো সব করেছি। আর এদিকেই দেখো বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে, এবার আমি ঘরটা সাজাবো। এমনিতেই আমার ঘর সাজাতে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা কিভাবে সাজাই। তো দেখলে তোমরা আমি পুরো ঘরটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর কেমন হয়েছে গোছানো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর বছরের শেষ দিন আজকে, আমি সেই জন্য ঘরটা পুরো গুছিয়েছি, যাতে কালকে নতুন বছর সুন্দরভাবে যাতে দিনটি শুরু করতে পারি, সেই জন্য পুরনো যত কিছু ছিল সেগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বলে না যে বছরের যার শেষ ভালো তার সব ভালো, তো বছরের শেষ দিনটি যদি কারোর ভালো যায় তো সারা বছরই তার ভালো যাবে, সেই জন্য। আর একটা কথাই সবাইকে বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে কদিন বাঁচবে আনন্দ করে বাঁচো, ব্যাস। জীবনে কিছুই নেই, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন, তাই দুঃখ ভুলে গিয়ে নতুন করে বাঁচাই ভালো।
যাই হোক বন্ধুরা, পুরনো কথা মনে রেখে কষ্ট বাড়িয়ে কোনো লাভ নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, রাখছি, টাটা।